দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কারখানা। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকের ভিডিওটা প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হবে। তো আজকে আমি যেতে চলেছি কুমারটুলির মতো, যেখানে কিন্তু অসাধারণ ঠাকুর বানিয়ে থাকে। আর যে জায়গায় আমি যেতে চলেছি সেটা হচ্ছে বহরমপুর কাশিমবাজার। তো চলো আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায়, আর কত সুন্দর সেই হাতের কাজ, ছোট থেকে বড় একদম সব কিন্তু ঠাকুর কিন্তু সেইখানে তৈরি করে এবং সেই কারখানায়। চলো, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো সাইকেল চালিয়ে এখন যেতে হবে অনেকটা পথ। আর তো চলো, তোমরা রাস্তার সিনেম্যাটিক শট তোমরা দেখতে থাকো। চারিধারের আকাশটা কত সুন্দর লাগছে, আর এই পারে রয়েছে নারকেল গাছ। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি কিন্তু নিমতলা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। আর আছে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো ফাইনালি রোড পার হওয়ার পর এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে যে কারখানায় কিন্তু সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা বানিয়ে থাকে। তো চলো, 2000 years later ফাইনালি চলে এসেছি সেই কারখানার সামনেখানে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু প্রতিমা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে একে একে দেখাবো এখানে কি কি ঠাকুর রয়েছে, আর এবারকার যে 2024-এর যে সরস্বতী ঠাকুরের কি সাজ রয়েছে এখানে। তো চলো, এই প্রতিমাগুলি দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু কারখানার বাইরে রয়েছে, আর এই প্রতিমাগুলি কিন্তু ফিনিশিং কমপ্লিট। আর এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। তো এখানকার প্রতিমাগুলি কিন্তু খুব সুন্দর লাগছে ছোট হলেও। এই হচ্ছে সেই কারখানা, আর সামনেখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু প্রতিমা রয়েছে। আর এই পাশের প্রতিমাগুলো খুব অসাধারণ লাগছে, আর এটা হচ্ছে রাস্তা থেকে এতটাই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজাইন অলরেডি কিন্তু মানে হয়ে গেছে, তোমরা বলতে পারো এতটাই সুন্দর লাগছে দেখতে। মানে যেখানে কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছে। তো চলে এসেছে একদম ভেতরে। আর এই ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ঠাকুরের যাবতীয় ছাঁচ কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মুখ কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে, আর ভেতরে রয়েছে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের কিন্তু ছাঁচ। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু সেই ছাঁচের বা তার নিজের হাতে তৈরি কিন্তু সে ছোট্ট একটি হাঁস। আর দেখে কিন্তু খুব সুন্দর লাগছে এবং খুব মজাও লাগছে যে হাতের উপর রয়েছে কিন্তু সরস্বতী মায়ের ছোট্ট একটি হাঁস। আর সামনেখানে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু প্রতিমার কাজ চলছে। তো এটা কিন্তু ফিনিশিং করা হচ্ছে। চলো এবার যাচ্ছি ভেতরে। আর এই পারে দেখতে পাচ্ছ সব কিন্তু ছাঁচ রাখা রয়েছে। এখানে কিন্তু বড় বড় প্রতিমার কিন্তু ছাঁচ রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো রয়েছে ছাঁচ। আর এটা রয়েছে কিন্তু প্রতিমার যে আঙুলগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে সে আঙুল তৈরি করা হয়। তো ঘরের ভেতর রয়েছে কিন্তু অনেক প্রতিমা ছোট্ট ছোট্ট। তো এক একটা প্রতিমা কিন্তু এক একটা ডিজাইনের। তো চলো তোমাদেরকে এবার দেখায় যে প্রতিমাগুলো কত সুন্দর।
এখানে রয়েছে কিন্তু সব থেকে বড় প্রতিমা এই কারখানার। তো দেখতে পাচ্ছ এই প্রতিমাটি কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে। কিন্তু সেই কারখানা থেকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতে পেরে সেখানে কিন্তু ঠাকুর এখনো আনকমপ্লিট। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।